নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুরে সবাইকে স্বাগত। আজ গণপতি বাপ্পার প্রসাদের জন্য তৈরি করব তার প্রিয় মিষ্টি মোদক। মোদক বিভিন্ন রকম ভাবে তৈরি করা যায়। আমি আজকে কিভাবে আর কি দিয়ে মোদক তৈরি করছি সেটাই দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোদক তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। ঘিটা এখানে একটু বেশি লাগবে মোদক তৈরি করতে গেলে। ঘিটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির 1.5 বাটি সুজি। গ্রাম হিসেবে 150 গ্রাম মতো হবে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে সুজিটাকে ভালো করে ভেজে নেব। সুজিটা কিন্তু অবশ্যই ভালো করে ভেজে নেবেন। সুজি কাঁচা খেলে কিন্তু পেটের প্রবলেম হতে পারে। মিনিট 3 সময় ধরে সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। সুজিটাকে মিনিট 3-4 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 4 চামচ নারকেল কোড়া। আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া দিয়েছি। এবার নারকেল কোড়ার সাথে সুজিটাকে আরো মিনিট 2 ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি ঘরে তৈরি করে রাখা মালাই। মালাইটা দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মালাইটা তৈরি করার জন্য 1/2 লিটার দুধকে ফুটিয়ে নিয়ে অর্ধেক করে নিয়েছি। মালাই যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে বড় চামচের 4 চামচ গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। মালাইটাকে দিয়ে সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই বাটির 1 বাটি গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা চেষ্টা করবেন গুঁড়ো চিনিটাই দিতে। চিনিটাকে দিয়েও সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একদম লো ফ্লেমে সুজিটাকে আরও মিনিট 3 সময় ধরে রান্না করে নেব। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম যাতে মালাই আর চিনির গুঁড়োটা দেওয়ার সময় কোনোভাবে পুড়ে না যায়। আপনারা এইভাবে কাজটা করবেন তাহলে সুবিধা হবে। সুজিটা রান্না হয়ে গিয়েছে। নামাবার আগে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ এলাচ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সুজিটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে সুজিটাকে রেখে ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু মেখে নিচ্ছি যাতে মোলের মধ্যে ভরতে সুবিধা হয়। সুজির মোদকগুলোর মধ্যে ফিলিং দেব বলে তার জন্য নিয়ে নিয়েছি 2টো মতিচুর লাড্ডু। লাড্ডুর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আপনারা সেখান থেকে লাড্ডুর ভিডিওটা দেখেও নিতে পারেন বা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন। লাড্ডুটাকে হাত দিয়ে ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা কাজু বাদাম কুচি। আপনারা এখানে আমন্ড কুচি বা পেস্তা কুচিও দিতে পারেন। লাড্ডুর ফিলিংটার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ এলাচ গুঁড়ো আর দেব 1 চামচ ঘি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। মোদকের ভেতরের ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে ছোট ছোট নাড়ুর মতো তৈরি করে নিচ্ছি যাতে ফিলিংটা মোদকের মধ্যে দিতে সুবিধা হয়। ফিলিং এর জন্য নাড়ুগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে। মোদকগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মোদকের মোল। এই মোলটা আপনারা অনলাইনে কিনে নিতে পারেন বা যে কোনো স্টোর থেকেও আপনারা কিনে নিতে পারেন। মোদকের মোলটার ভেতরে হাত দিয়ে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে মোদকগুলো তৈরি করার পর সহজেই বেরিয়ে আসে।
আপনাদের কাছে মোদকের মোল না থাকলে আপনারা এটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেব কিভাবে হাত দিয়ে মোদক তৈরি করে নেওয়া যায়। প্রথমে সুজির মিশ্রণটাকে মোলের মধ্যে দিয়ে আঙ্গুল দিয়ে একটু ভালো করে চেপে চেপে নিতে হবে। তারপর ফিলিংটা দিয়ে আবারও একটু সুজির মিশ্রণ দিয়ে মুখটা বন্ধ করে দেব। হাত দিয়ে চেপে চেপে দিলে মোদকের শেপটা খুব ভালো হবে। কিভাবে আমি কাজটা করছি একটু দেখে নিন। একটা মোদক এখানে আমার তৈরি হয়ে গিয়েছে, আমি একটু হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। কি সুন্দর শেপের একটা মোদক হয়েছে দেখুন। এইভাবে আমি সব মোদকগুলো তৈরি করে নেব। সব মোদকগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার একটা মোদক আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে দেখতে। কোনো রকম ফিলিং তৈরি করার ঝামেলা ছাড়াই কত সুন্দর মোদক বাড়িতে তৈরি করে নেওয়া যায় সেটা আপনারা আজকে দেখতে পেলেন। আবারও ফিরে আসবো গণেশ চতুর্থী স্পেশাল কিছু রেসিপি নিয়ে।